শিক্ষার্থী বন্ধুরা, সামারি রাইটিং খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকে কমেন্ট করেছে সামারি রাইটিং কিভাবে লিখব। সামারি রাইটিং লিখতে গেলে আমরা নিজের শুরু তো করতে পারি নিজেদের মতো করে, আমাদের নিজের। দ্য প্যাসেজ ডিলস উইথ, দ্য মেইন আইডিয়ার পরিবর্তে লিখলাম দ্য প্যাসেজ ডিলস উইথ চাইল্ড লেবার। এই প্যাসেজ কে নিয়ে কথা বলছে? চাইল্ড লেবার, হুইচ ইজ মেন ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেইলি লাইফ, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে রেগুলার এবং গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সো আমরা দ্য প্যাসেজ ডিলস উইথ চাইল্ড লেবার এভাবে শুরু করতে পারি। তারপরে যে সাপোর্টিং আইডিয়াগুলো আছে এগুলোকে আমরা এইবার কী করবো, একটা প্যাসেজের মতো করে শর্ট প্যাসেজ তৈরি করব আমরা, যেখানে 6 থেকে 7টি ম্যাক্সিমাম সেন্টেন্স থাকবে, এর বেশি থাকবে না। সামারি যেন আবার হাফ পেজ না হয়ে যায়, ইট উইল বি আ কোয়ার্টার পেজ, ইট লুক লাইক আ সামারি। সামারি মানে ছোট করতে হবে, ট্রেইলারের মতো করে, অনেক বড় করার দরকার নেই। আছে কপি করে করে বড় লিখব, ইট উইল মেক আওয়ার টিচার্স অ্যানয়েড। ওকে, আমাদের স্যারেরা বিরক্ত হবেন তাতে, কারণ সামারি তো বড় হবে না, সামারি আবার ছোট শর্ট ইম্পর্টেন্ট কথাগুলো। সো আমরা বসাবো child labor, children work in organization and they are deprived of love affection. ওকে, আমরা একটা সেন্টেন্স করে দিতে পারি এটাকে, অ্যান্ড একটা কানেক্টরস বসিয়ে দিয়েছি দুটো বাক্যকে এক জায়গায় করে। উই শুড ensure proper facilities to them, okay, because they will take the responsibility of our nation one day, কারণ তারাই একদিন আমাদের কি করবে, এই জাতির দায়িত্ব নেবে। আমি জাস্ট রেড পেন দিয়ে দিয়েছি, শুরুতে যদি আমরা এটা অ্যাড করে দিই, এখানে অ্যান্ড কিছু কানেক্টরস অ্যাড করে দিব, তো বাক্যগুলোকে কানেক্টেড করে নিব, তাহলে একটা প্যাসেজের মতো শোনাবে এবং এটাকে একটা অর্গানাইজ সেন্টেন্স মনে হবে, একটা প্যাসেজের মতো মনে হবে এবং আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো। ছোটোখাটো একটা ট্রিক্সগুলো ফলো করলে ইনশাল্লাহ আমরা এখানেও ভালো করব।